সো ফার্স্ট হচ্ছে আমাদের টোটাল লেফট অ্যারো সাইন 0, দেন হচ্ছে ফর দিয়ে আমরা কী দেবো, দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। সো আমাদের ভ্যারিয়েবল হচ্ছে কাউন্টার, অ্যান্ড এখানেও সেম যে আমাদের এই কাউন্টারের তো রেঞ্জ আছে 1 to 20। সো এটাও সিম্পলি আমরা লেফট অ্যারো সাইন থেকে লিখবো 1 to 20। এখানে আপনাকে এইভাবে লেখা যাবে না যে ফর কাউন্টার ফ্রম 1 to 10, হ্যাঁ, ডু লিখতে হবে না, কারণ ডু কিন্তু আমরা লিখি হোয়াইল লুপে। হ্যাঁ, আপনাকে কিন্তু এই বেসিক স্ট্রাকচার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা লুপের। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের ফর লুপের স্টার্টিং, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই ফর লুপের আন্ডারে যাব। সো আমি এই যে ফর লুপের আন্ডারে আসলাম, দেন হচ্ছে আমি এখানে আপনি লিখছেন যে আউটপুট এন্টার নাম্বার, আউটপুট এন্টার নাম্বার। সো এখানে একটা জিনিস ভালো করে দেখেন, আপনি এরপর দিচ্ছেন যে আপনার এন্টার নাম্বার, কাউন্টারটা আপনি এখানে লেখা লাগবে না। আর তারপর আরেকটা ফ্যাক্ট, কোশ্চেনে কিন্তু আপনাকে কোথাও বলে দেয়নি যে আপনাকে ইনপুটের জন্য কিন্তু আপনাকে অন্য একটা প্রম্পট অর মেসেজ আপনাকে এখানে ইউজ করতে হবে। সো আপনি এখানে এই আউটপুট পার্টটা না দিলেও হবে, আপনি জাস্ট সিম্পলি ইনপুট দিয়েই আপনি ইনপুট নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি দিয়ে দিলাম ইনপুট নাম্বার, ঠিক আছে, ফাইন, সমস্যা নেই। আমাদের নাম্বার হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অ্যান্ড দেন হচ্ছে আমি কি করব, এই ইনপুটের এই ঠিক সেম লাইনে আমরা কি করব, আমরা এটাকে সাম করব, যে টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, ব্যাস। দেন হচ্ছে আমরা ফর লুপটাকে আমরা এন্ড করে দেব কি দিয়ে, ঠিক এই ফর লুপ যেই লাইনে আছে সেম লাইনে আমরা কি লিখব, নেক্সট, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কাউন্টার, নেক্সট কাউন্টার, অ্যান্ড দেন এই ফর লুপের থেকে বের হয়ে আমরা কী করবো, আমরা হচ্ছে ফাইনালি আমরা আউটপুট দেবো। আপনি কি দিচ্ছে মেসেজ, দ্য টোটাল অফ 20 নাম্বারস, ঠিক আছে, এটা লেখা যায় the total of 20। হ্যাঁ, এখানে হচ্ছে মেইন থিম। আগের ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। দেখেন এখানে হচ্ছে কাউন্টারের ভ্যালু বলেন তো আমাদের ফার্স্টে, বলেন তো কী হবে, কাউন্টারের ভ্যালু 1, মানে ফার্স্ট তো 1, কাউন্টারের ভ্যালু যখন ফার্স্টে 1 তখন হচ্ছে এখানে আমরা একটা ভ্যালু ইনপুট নেব, দেন হচ্ছে আমরা ওইটাকে আমরা কী করবো, সাম করব, টোটাল করব। টোটাল করার পর কাউন্টারের ভ্যালু নেক্সট কোনটা হবে, 2 হবে। তো এই যে ফার্স্টে ছিল 1, দেন হচ্ছে এই লুপের মধ্যে আমাদের যা ছিল সেইগুলো আপনার এক্সিকিউট হওয়ার পর কাউন্টার ভ্যালু কী হবে 2। সেই জন্য আমরা এখানে লিখি নেক্সট কাউন্টার, মানে কি কাউন্টার ছিল 1, দেন আমাদের এইগুলো সব এক্সিকিউট হয়ে গেলে দেন আমরা নেক্সট কাউন্টার, না হ্যাঁ, শুধু নেক্সট বলা যাবে না, নেক্সটের সাথে হচ্ছে আমাদের এইখানে যে ভ্যারিয়েবল সেটাও বলতে হবে। এটাই, আচ্ছা। সো এখানে দ্য টোটাল অফ 20 নাম্বার ইজ কোটেশন ক্লোজ করতে হবে, কমা টোটাল, ব্যাস। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড, সুডো কোড, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এই পার্টটা থাক। এবার হচ্ছে আমি এই ফাইলটা আজকে দিয়ে দিব, মনে থাকে না দিতে। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেখি আমরা, ওইটাই দেখবো, মানে ওই সেম প্রবলেম বাট একটু আপডেট করবো। to take it as input at then আচ্ছা ঠিক আছে, অবশ্যই। ডান, আমরা এখানে করিনি, এখন আপডেট করিনি। সো ইনপুট
বলতেছি বলতেছি আচ্ছা, সেখানে ইনক্লুসিভ পার্টটা বলি। ইনক্লুসিভ আমি আপনাকে বলি যে 1 to 10, রেঞ্জ বললাম 1 to 10। এখানে এই কনসেপ্টগুলো বুঝতে হবে। আমি আপনাকে বলি রেঞ্জ 1 to 10, সো এর মানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালুর রেঞ্জ কিন্তু 1 to 9। আবার আমি যদি বলি রেঞ্জ হচ্ছে 1 to 10 এক্সক্লুসিভ, 1 to 10 এক্সক্লুসিভ, সো এর মানে হচ্ছে 2 to 9, এই সরি 2 to 9 হচ্ছে আপনার ভ্যালু, মানে 1 আর 10 আমরা নিতে পারবো না। আবার যদি বলি 1 to 10 ইনক্লুসিভ, এর মানে হচ্ছে 1ও লাগবে 10ও লাগবে, মানে 1 থেকে 10 পর্যন্ত যত ভ্যালু আছে সব। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। ওকে, সো এবার তাহলে এই প্রবলেমটা করার ট্রাই করেন দেখি। করেন, সমস্যা নেই। যত বেশি থিঙ্ক করবেন তত বেশি ব্রেন খুলবে। রান করে দেবো, দেখেন। সো এখানে আপনি বলছেন টোটাল ইকুয়াল টু 0, দেন কাউন্ট ইকুয়াল টু 0, দেন ফর কাউন্ট, আচ্ছা ফর কাউন্ট হচ্ছে 1 to 20। আচ্ছা, হুম 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 জাস্ট আ মিনিট, রিপিট। নাম্বার, আচ্ছা ওই তাহলে ওগুলো লাগবে না, জাস্ট এটুকুলি হচ্ছে, ওগুলো দরকার নেই। দেন হচ্ছে ইনপুট নাম্বার, if number less than 1 or না, আউটপুট দিছে তো, আউটপুট দিছে তো, ইফের মধ্যে আউটপুট আছে না, ইনভ্যালিড ইনপুট। ওকে, এটা দিলে হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে আনটিল, আনটিল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 1 and number less than equal to 100। আচ্ছা, ওকে, এটা তাহলে রিপিট থেকে বের হয়, তাই তো? টোটাল প্লাস নাম্বার প্লাস 1।
টোটাল ডিভাইড বাই কাউন্ট। আচ্ছা, তাহলে আমাদের আমাদের একটা হচ্ছে আউটপুট টোটাল আর একটা হচ্ছে আউটপুট অ্যাভারেজ, তাই তো? আচ্ছা, এবার আসেন আমরা এই কোডটাকে হচ্ছে রান করব। অ্যান্ড আপাতত আমরা ধরে নেই, ইমাজিন করি যে আমরা হচ্ছে টোটাল 5টা ভ্যালু দেবো। হ্যাঁ, টোটাল 5টা ভ্যালু দেবো। তাহলে আসেন আমরা যদি এটা রান করি, দেখি কি অবস্থা হয়। সো ম্যানুয়াল রান যদি বলি, সো তাহলে ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি আমরা কি বলছিলাম যে টোটাল ইকুয়াল টু 0, আরটা হচ্ছে আমাদের কাউন্ট ইজ ইকুয়াল টু 0। এইবার হচ্ছে আমাদের ফার্স্ট লুপ শুরু, মানে এই যে ফর কাউন্ট আমাদের এই লুপটা শুরু হবে। সো ফার্স্ট লুপ নিলাম, আমাদের ফার্স্ট লুপ মিনস আমাদের কাউন্ট ইকুয়াল টু 1, তাই না? কাউন্ট 1 থেকে স্টার্ট। দেন হচ্ছে আপনি বলছেন রিপিট, তো আমাদের দেখি আমাদের রিপিটে কি হচ্ছে দেখি। রিপিটে বলছে এন্টার আ নাম্বার, সো এন্টার নাম্বার দিলাম, এন্টার নাম্বার। দেন হচ্ছে আমরা নাম্বারটা ইনপুট দেবো। তাহলে এখন বলেন, তাহলে আমরা ইনপুট দিব কত? আমরা ইনপুট দিলাম হচ্ছে লাইক, আমি এটা ইনফিনিট ইনপুট দিই ফার্স্টে। সো আমি দিলাম হচ্ছে আপনার 50, ঠিক আছে? আচ্ছা না, 50 তো না, 50 তো একটা ভ্যালিড ইনপুট। সো আমি 500 দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু আমি 500 ইনপুট দিছি, রাইট? এই যে ইনপুট নাম্বার, এখানে 500 ইনপুট দিলাম। দেন হচ্ছে কি আমাদের এই কন্ডিশনটা চেক করা হচ্ছে। সো এই কন্ডিশন তো ম্যাচ কি করছে, তাই না? এই কন্ডিশনটা আমাদের ম্যাচ করছে, কারণ আপনি বলছেন নাম্বার গ্রেটার দেন 100, সো আমাদের নাম্বার 50, হ্যাঁ নাম্বার গ্রেটার দেন 100। সো আপনি তো এখানে দিয়েছেন অর, সো ঠিক আছে, আমাদের কন্ডিশন এটা ম্যাচ করছে। সো ইনভ্যালিড ইনপুট, ওকে ফাইন। তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে কি, ইনভ্যালিড ইনপুটটা প্রিন্ট হবে, ইনভ্যালিড ইনপুট এটা প্রিন্ট হবে। এখানে আইটাকে ভিতরে দিয়ে দিই। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা চেক করা হচ্ছে, তাই না? এই রিপিটের, এই আনটিলের। সো তাহলে এখানে কিন্তু আমরা একটা ভ্যালু, মানে আমরা একটা ভ্যালিড ভ্যালু এখনও ইনপুট আমরা দেইনি, রাইট? তাই তো? তাহলে আমাদের হচ্ছে রিপিট করবে, আবার রিপিট করবে। আচ্ছা ঠিক আছে, রিপিট করলো। তাহলে হচ্ছে আমরা আবার গেলাম রিপিটে। সো তাহলে এখানে আসলাম আনটিল। সো এখানে আমাদের এটা ম্যাচ করেনি, আমাদের এই আনটিলের কন্ডিশন ম্যাচ করেনি। সো আমরা আবার করবো রিপিট, তাই তো? আমরা আবার রিপিট করবো, ঠিক আছে। কনসেপ্ট ওকে, গুড কনসেপ্ট। দেন এগেইন বললাম এন্টার নাম্বার। সো এবার হচ্ছে আমি একটা ভ্যালিড ভ্যালু ইনপুট দিলাম, লাইক আমি দিলাম হচ্ছে 60। সো এটা কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না, করতেছে না। তার মানে আমাদের এই রিপিট আনটিলের এই কন্ডিশনের সাথে ম্যাচ করছে, তাই না? ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে। সো তাহলে আমাদের ভ্যালিড ইনপুট। সো তাহলে আমাদের এখন কী হবে, আমাদের টোটাল করা হবে। সো তাহলে আমরা এখন রিপিট থেকে বের হয়ে গেলাম। এখানে বলে দেই যে আনটিল, এখানে একটা ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে দিই, ব্র্যাকেটে বলে দিই ম্যাচড, মানে কন্ডিশন, সরি ম্যাচ করেনি, আনম্যাচড কন্ডিশন এটা ম্যাচ করেনি, ফার্স্টটা ম্যাচ করেনি, বাট সেকেন্ডটা আমাদের ম্যাচ করছে। তো তাহলে এরপরে কী হবে, আমাদের সাম করবে। সো টোটাল ইকুয়াল টু, ফার্স্ট টোটাল ছিল 0 আর এখানে ভ্যালু হচ্ছে 60। তো আমাদের এখানে টোটাল আসবে 60 আর কাউন্ট আসবে 1, তাই তো? কাউন্ট আসবে, এটা কাউন্ট ইকুয়াল টু এই কাউন্ট প্লাস 1। ঠিক আছে, আমাদের কাউন্ট 1 আসলো। ও সরি, মানে 1 আসবে, কাউন্ট প্লাস 1, এটা তো 1 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ফার্স্ট লুপ ডান, তাই না? ফার্স্ট লুপ ডান। তাহলে সেকেন্ড লুপে গেলে কি হবে, কাউন্ট ইকুয়াল টু 2 হয়ে যাবে, রাইট? সেকেন্ড লুপে যাই, সেকেন্ড লুপে গেলাম, কাউন্ট ইকুয়াল টু 2 হয়ে যাবে, ওকে ফাইন। সো দেন তাহলে এই সিমটম আমাদের আবার চলবে। এটাকে সরি। আচ্ছা, সো আমরা এবারে একটা ভ্যালিড ভ্যালু দিলাম 50। সো আমাদের কন্ডিশন ম্যাচ করছে, সো আনটিল কন্ডিশন এটা ম্যাচড, আমাদের কন্ডিশন ম্যাচ করছে, আমরা লুপের মধ্যে ঢুকতেছি না। তাহলে আমরা কী করবো, আমরা আবার এটাকে সাম করবো, তাই তো? টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার। সো আমাদের লাস্ট টোটাল ছিল 60 আর প্লাস এখানে 50 হবে, তাহলে কত, 1110। আর কাউন্ট আমাদের কত হচ্ছে, কাউন্ট হচ্ছে 2, তাই না?
ওকে, তাহলে আপনার কনসেপ্ট ফুললি ঠিক আছে, কনসেপ্ট একদম পারফেক্ট, কোনো সমস্যা নাই। আমাদের কোড তাহলে রান করবে, খালি একটু ঝামেলা হয়েছে, টুকটাক কিছু ভুল, ভুলটা আমি ধরে দিচ্ছি। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কিন্তু অ্যালাইনমেন্টটা একটু ভুল গেছে। অ্যালাইনমেন্টটা দেখেন, আপনার কিন্তু রিপিট, ঠিক এই রিপিটের নিচে কিন্তু আপনার এই আউটপুট পড়ে গেছে, কিন্তু এই আউটপুট কিন্তু যাবে রিপিটের আন্ডারে, এই যা আমি যেভাবে লিখছি, বুঝতে পারছেন? সেমভাবে এই যে এই আউটপুট, তারপরে ইনপুট দিচ্ছি, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনটা ম্যাটার করে। লাইনটা কেন ম্যাটার করে দেখেন, আমরা এখানে দেখি একটু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাই। আমরা পাইথন দিয়ে করি, হ্যাঁ পাইথন দিয়ে করলে সমস্যা নেই। সো আমরা সাইটে চলে যাই। হুম হুম। না না, এটা অনেক বড় ম্যাটার। অ্যালাইনমেন্ট না ঠিক না থাকলে আপনার পুরো কোডটাই যাবে কাটা, পুরো কোডটাই কাটা যাবে। আচ্ছা দেখেন, আমরা এই যে আমরা এখন যেটা দেখছিলাম এইটাই আমরা করি, এইটাই আমরা এখন করব। এই যে আমাদের এই সেকেন্ড প্রবলেমটা, এইটাই হচ্ছে আসলে আমরা এখন এখানে সলভ করি। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কি বলছিলাম, টোটাল ইকুয়াল টু জিরো, তাই না? টোটাল ইকুয়াল টু জিরো, কাউন্ট ইকুয়াল টু জিরো। দেন হচ্ছে ফর লুপ নিলাম, ফর লুপে আমরা কাউন্ট দিলাম, ফর কাউন্ট ইন রেঞ্জ, এটা হচ্ছে 1, আমরা আচ্ছা 5টা নিয়ে আপাতত। সো 1,6, 1 থেকে শুরু করবো, তাহলে 1 2 3 4 5, লেস দ্যান 6 হবে, কাউন্ট লেস দ্যান 6, সো এখানে 6 দিলাম, কমা 1, 1 করে ইনক্রিজ করব। দেন এবার এখানে একটা আমরা নাম্বার ইনপুট নেব। সো নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট নেই, ইনপুট দিলাম অ্যান্ড মেসেজ দিলাম যে এন্টার নাম্বার। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওই, ও আমরা তো, আপনি তো ইউজ করছেন হোয়াইল লুপ, তাই না? হোয়াইল লুপ। সো মানে এখানে আমাদেরকে হোয়াইল লুপ ইউজ করতে হবে, কারণ পাইথনে তো আমাদের আবার ইউজ করা যাবে রিপিট আনটিল বা ডু হোয়াইল লুপ ইউজ করা যাচ্ছে না, সমস্যা নেই। সো আমরা হোয়াইল লুপ দিয়ে কন্ডিশন বলে দিই, নাম্বার, আপনি যেন কি দিছিলেন, কোথায় গেল, ও না, আপনি তো লুপের মধ্যে ইনপুট দিচ্ছেন, তাই না? আচ্ছা সমস্যা নেই। আমরা এখানে একটা কাজ করতে পারি চেক করার জন্য, কারণ এখানে হচ্ছে ইনপুটটা তো আগে নিতে পারবো না, ইনপুট আগে নিতে পারবো না, আগে হচ্ছে নাম্বারের ভ্যালুটা, আচ্ছা নাম্বার দিলাম, আচ্ছা লিখে নিই। আপনি নাম্বার লেস দেন 1 অর নাম্বার গ্রেটার দেন 100, যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে আমরা কি বলবো, ইফ, ইফ দিয়ে আমরা বলবো, সরি ইফ দিলাম, ইফ লাগবে না, এখানে কন্ডিশন একটু প্লে করা লাগবে। আমরা যে কাজ করি, ও ওটা তো আনটিল, আনটিলে জাস্ট কেস, এখানে হচ্ছে যেহেতু এটাতে রিপিট আনটিল, রিপিট আনটিলের কেসটা ডিফারেন্ট, হোয়াইল লুপের কেসটা ডিফারেন্ট। রিপিট আনটিলের এই কোডটাকে যদি আমরা হোয়াইল লুপে নিতে চাই, এখানে রিপিট আনটিল, আচ্ছা আমরা এক কাজ করি, হোয়াইল লুপও সলভ করা তো উচিত, দেখে দিলাম। নাম্বার ফার্স্ট ইনপুট দিলাম, নাম্বার ইনপুট দেওয়ার পর ফর এক্সাম্পল আমি এখানে নাম্বার দিলাম হচ্ছে একটা ইনভ্যালিড ভ্যালু ইনপুট দিলাম। সো যতক্ষণ না পর্যন্ত আমি একটা ভ্যালিড ভ্যালু ইনপুট দিচ্ছি, সো আমার ইনপুট নিয়ে থাকবে, সো আমাকে লুপের মধ্যে এটা ইনপুট নিতে হবে। সো তাহলে আমি এই কন্ডিশনটা, তাহলে হোয়াইল লুপে আমাকে ভ্যালিড ভ্যালু চেক করতে হবে। হোয়াইল লুপে আমি চেক করব হোয়াইল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 1 অর এন্ড, এখানে অর হবে, এখানে হবে এন্ড হোয়াইল নাম্বার লেস দেন ইকুয়াল টু 100। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখনই হচ্ছে ফার্স্টে আগে আমরা কি করব, সাম করে ফেলবো, টোটাল ইজ ইকুয়াল টু টোটাল, না না না, টোটাল করতে হবে এর বাইরে, আচ্ছা এখানে আমি একটা ভ্যালিড ভ্যালু ইনপুট দিলাম, জাস্ট চেক করি, ভ্যালিড ভ্যালু ইনপুট দিলাম, দেন আমাদের কন্ডিশনটা, আচ্ছা দেন আমরা ইনভ্যালিড ভ্যালু ইনপুট দিলাম 500। সো আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে, না এই কন্ডিশনটা ম্যাচ করেনি, এই কন্ডিশনটা ম্যাচ করলে তো লুপের মধ্যে আর ঢুকবে না। তাহলে পাইথন একটু এক্সট্রা ঝামেলা করতে হবে। ঝামেলাটা হচ্ছে এখানে আমরা বললাম ভ্যালিড ইজ ইকুয়াল টু 0, এখানে হচ্ছে আমি জাস্ট এই আপনাকে বোঝানোর জন্য করতেছি। দেখেন এখানে বললাম ভ্যালিড ইজ ইকুয়াল টু 0, দেন হচ্ছে আমি এখানে কোনো একটা
আমি একটা ইনভ্যালিড ভ্যালু দিলাম 0। দেন এখানে হচ্ছে এবার আমি আপনার ওইটা বলবো ইফ while নাম্বার গেস নাম্বার লেস দ্যান 1 or নাম্বার গ্রেটার দ্যান 100। সো আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে, কারণ নাম্বার তো আমরা আপাতত বলছি এখানে 0। সো আমাদের কন্ডিশনটা ম্যাচ করছে। এইবার হচ্ছে লুপের মধ্যে ঢুকলাম। লুপের মধ্যে ঢোকার পর এবার হচ্ছে না, এখানে নাম্বারের কাহিনী দরকার, আমরা এখানে বলছি ভ্যালিড ইকুয়াল টু 0। তাহলে এখানে বলবো while ভ্যালিড নট ইকুয়াল টু 1। ভ্যালিড আমাদের যতক্ষণ না পর্যন্ত 1 হচ্ছে আমরা ততক্ষণ না পর্যন্ত ইনপুট নিব। এইবার হচ্ছে তাহলে আমাদের এখানে নাম্বার ইকুয়াল 0 বলা লাগবে না, এবার এটা আন্ডারে যে আমরা নাম্বার ইনপুট দেবো। সো নাম্বার ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, এবার বললাম এন্টার নাম্বার। এইবার আমরা এখানে ইফ দিয়ে কন্ডিশন চেক করব, ইফ নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 অ্যান্ড নাম্বার লেস দেন ইকুয়াল টু 100 হয়, দেন হচ্ছে ভ্যালিডটাকে আমরা 1 করে দিব, ভ্যালিডটাকে 1 করে দেবো। তাহলে এখানে যখন দেখেন, তাহলে যখন আমরা এখানে ভ্যালিড ভ্যালু ইনপুট দিব তখন আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে, অ্যান্ড তখন আমাদের কী হবে, ভ্যালিড ইকুয়াল টু 1 হয়ে যাবে। অ্যান্ড ভ্যালিড যখন 1 হয়ে যাবে তখন কিন্তু আমাদের হোয়াইল লুপের এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, তখন কিন্তু আমাদের এই লুপ থেকে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এই যে হোয়াইল লুপ থেকে আমরা বের হয়ে এইবার আমি এটা কী করলাম, সাম করলাম, টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার। সো দেখছেন, জাস্ট খালি মানে লুপটা চেঞ্জ করার কারণে আমাকে একটু থিঙ্ক করে নিয়ে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে হোয়াইল লুপ দিয়ে হচ্ছে আমাকে এই কোডটা করতে হলো, বুঝতে পারছেন? আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা মাল্টিপল টাইম ইনপুট দিব। যেমন দেখেন, যদি আমি এখানে ধরেন দিলাম হচ্ছে 500, সরি 500 দিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে কি আমাদের ম্যাচ করেনি। যেহেতু এই কন্ডিশনের সাথে ম্যাচ করেনি, সো তাহলে কিন্তু আপনাকে আবার এখানে বলবে ইনপুট দিতে। এখন যদি আপনি এখানে 60 দিলেন, তাহলে কি হলো, আপনার এই কন্ডিশনের সাথে ম্যাচ করলো, তাহলে ভ্যালিড ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। অ্যান্ড তখনই কিন্তু কি আমাদের হোয়াইল লুপের এই কন্ডিশনের সাথে আর ম্যাচ করলো না, ব্যাস আমাদের লুপ থেকে বের হয়েছে। এবার আমরা এখানে কি করলাম, সাম করে ফেললাম। ঠিক আছে, সাম করলাম, দেন হচ্ছে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 করলাম। ওকে ফাইন। এবার ফর লুপ থেকেও আমরা বের হয়ে যাবো, ফর লুপে তো কাজ শেষ, ফর লুপ থেকে বের হয়েছে। লাস্টে যে বলে দিলাম প্রিন্ট সাম দিয়ে দিই যে অ্যাডিশন ইজ, কোটেশন গেল কোথায়, আরে ঝামেলা, কোটেশন চলে যায় কেন, আরে বাবা রে বাবা। অ্যাডিশন ইজ কমা টোটাল অ্যান্ড দেন প্রিন্ট। ও আমরা তো ইয়ে ক্যালকুলেট করিনি, আমরা তো অ্যাভারেজ ক্যালকুলেট করিনি। তাহলে এখানে বললাম এভিজি ইজ ইকুয়াল টু টোটাল ডিভাইড বাই কাউন্ট। ওকে ফাইন, থাক। এবার প্রিন্ট অ্যাভারেজ ইজ, আচ্ছা এবার রান করি, কি অবস্থা, কি সমস্যা? ও এখানে তো ভ্যালু মেনশন করা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো মেনশন করা যাবে না, ঠিক আছে। এন্টার নাম্বার, সো আমি দিলাম 50, দেন দিলাম 20, 70 হলো। এবার হচ্ছে আমি একটা ইনভ্যালিড ভ্যালু দিলাম 500। আচ্ছা, ও এখানে তো কোনো মেসেজ দেয় না, যখন মেসেজ দিলে সমস্যা নেই, ওটা কোনো ফেরা না। আমরা দেখবো যে আমাদের ভ্যালুটা নিচ্ছে কেন। এবার দিলাম -10, সেটাও নিবে না। এবার দিলাম 10 দিলাম, তাহলে এটাও নিল। তাহলে তাহলে আমরা কিন্তু ভ্যালিড ভ্যালু এই কিন্তু দিচ্ছি 2টা, এই হলো একটা, 3টা দিচ্ছি। এবার দিলাম 5, তারপর দিলাম -5, নিবে না। এবার দিলাম 5, তাহলে আমাদের কিন্তু 5টা হয়ে গেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এবার কিন্তু আমাদের শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, শেষ হয়ে গেছে। অ্যাডিশন ইজ 90, অ্যাভারেজ ইজ 15। ঠিক আছে, ঠিক আছে না? দাঁড়ান বলতেছি, তার আগে হচ্ছে আমাকে অনেক একটা খটকা লাগতেছে, দাঁড়ান। অ্যাডিশন হচ্ছে 90, অ্যাভারেজ 15 হয় কি করে? 90কে 5 দিয়ে ডিভাইড করলে 15 হওয়ার কথা না। 5 বুঝলাম না, টোটাল টোটাল কি 90 ঠিক আছে? 50 20 70 70 80 80 85 90 ঠিকই তো আছে।
80 আসা হতো average is equal to total ঠিক আছে দাঁড়ান এটা আমরা ইউজ করছি এই লুপ এই হোয়াইল লুপটাকে আপনার কন্ট্রোল করার জন্য হ্যাঁ কারণ দেখেন এই যে আমাদের এখানে কিন্তু রিপিট আনটিল কিন্তু আমাদের কিন্তু আপনার ইজিলি কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারছি কারণ আপনি এখানে বলেছেন যে আপনি ফার্স্টে এখানে করছেন রিপিট মানে আপনি ফার্স্টে একটা ভ্যালু ইনপুট নিচ্ছেন দেন হচ্ছে আপনি একটা কন্ডিশন চেক করে বলে দিচ্ছেন যে আপনার ইনভ্যালিড ইনপুট অ্যান্ড আপনি এখানে এটাও বলে দিচ্ছেন যে আনটিল যতক্ষণ না পর্যন্ত আপনি ভ্যালিড ভ্যালু ইনপুট দিচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনার লুপটা চলতে থাকবে রাইট তার মানে এখানে কিন্তু রিপিটে কিন্তু আমাদের একটা মানে বেনিফিট আছে যে আপনি হচ্ছে ফার্স্টে আগে ইনপুট দিচ্ছেন দেন হচ্ছে আপনি ওই ইনপুট ভ্যালুটাকে আপনি কন্ট্রোল করে বলতেছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি ভ্যালিড ভ্যালু ইনপুট দিচ্ছি ততক্ষণ না পর্যন্ত কি আমাদের এই লুপটা চলতে থাকবে কিন্তু এইখানে হোয়াইল লুপে তো আর আমরা ফার্স্টে তো ইনপুট দিতে পারছি না কারণ এখানে হোয়াইল লুপে তো আপনাকে আগে ফার্স্টে আগে একটা কন্ডিশন আপনাকে চেক করতে হবে সেই জন্য তাহলে আমরা যেটা বললাম ঠিক আছে তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি ডিফারেন্ট ওয়েটা কি আমরা ফার্স্টে বললাম ভ্যালিড ইজ ইকুয়াল টু 0 আপনি এখানে ভ্যালিড বলতে পারেন আপনি এখানে বলতে পারেন এক্সিট যা মন চায় বলতে পারেন আমি বললাম ভ্যালিড ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দেন আমি ভিতরে বলছি যে আমার এই যে এই ভ্যালিড ইকুয়াল টু 0 বললাম দেন হচ্ছে হোয়াইল লুপের মধ্যে হচ্ছে আমি আমার অ্যাকচুয়াল ভ্যালু ইনপুট দিব অ্যান্ড ওই ভ্যালুটা যদি আমার ভ্যালিড ভ্যালু হয় মানে এই যে এইখানে কিন্তু আমি ভ্যালিড ভ্যালু আমি চেক করতেছি সো আমার ইনপুটটা যদি ভ্যালিড হয় তখন আমি এখানে বলতেছি কি ভ্যালিড ইকুয়াল টু 1 হয়ে যাবে আর এইখানে আমি হোয়াইল লুপে কি বলছি ভ্যালিড যদি ভ্যালুর যতক্ষণ না পর্যন্ত 1 হবে ততক্ষণ নাকি কিন্তু কি আমাদের লুপটা চলতে থাকবে তার মানে কি যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে আপনি ভ্যালিড ভ্যালু ইনপুট না দিবেন লাইক এই ধরেন যা আমি এখানে দিলাম আমি দিলাম হচ্ছে 600 তাহলে 600 কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে কিন্তু ম্যাচ করতেছে না করতেছে তার মানে ভ্যালিড ইকুয়াল টু 1 হচ্ছে না তার মানে ভ্যালিড কত ওই যে ছিল 0 ওইটা কিন্তু আছে তার মানে কি আপনার এই কন্ডিশনটাও ম্যাচ করতেছে বুঝতে পারছেন তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে ভ্যালিড ভ্যালু ইনপুট দিচ্ছেন ততক্ষণ না কিন্তু এখানে ভ্যালিড ইকুয়াল টু 0 থাকবে অ্যান্ড আপনার এই কন্ডিশনটাও ম্যাচ করবে যখনই আপনি এখানে ভ্যালিড ভ্যালু ইনপুট দিবেন তখনই কি হবে আপনি এখানে ভ্যালিড ইকুয়াল টু 1 হয়ে যাবে আর এই কন্ডিশনটাও আর আপনার ম্যাচ করতেছে না ব্যাস তখনই কি হবে আপনার লুপটাও হোয়াইল লুপটাও আমাদের ক্লোজ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা এবার এটাকে রান করি আবার সেই ভ্যালু দিয়ে রাখছি আচ্ছা এবার আমি কিছু জাস্ট সিম্পল ভ্যালিড ভ্যালু আমি দিয়ে গেলাম এখানে কত হয়েছে 30 20 60 15 দিলাম 15 দিলাম দেখেন তো এবার আসছে না দেখেন তাহলে বলেন তো প্রবলেম কোথায় ছিল বলতে পারবেন এইখান থেকে দেখেন আমি এখান থেকে কাউন্টটাকে আমি সরাই দিছিলাম এই যে এইটাকে সরাই দিছি এই এটাকে সরাই দেওয়ার কারণেই আমার এখানে এটা ঠিক হয়ে গেছে দেখেন এখানে সিম্পল একটা কনসেপ্ট আপনি কিন্তু ফর লুপ আপনি কিন্তু এখানে ইউজ করতেছেন তার মানে আপনি কিন্তু জানেন যে কাউন্টের ভ্যালু কিন্তু 1 থেকে 5 পর্যন্তই হবে রাইট তাহলে আপনার এখানে তো কাউন্ট করার তো কোনো দরকার নাই বুঝতে পারছেন এই ডাবল কাউন্টের জন্যই ঝামেলা হয়ে গেছে বুঝতে পারছেন এইটাই হচ্ছে মেইন থিম এবার আসেন অ্যালাইনমেন্টে এবার দেখেন এই যে ধরেন লাইক এই হোয়াইল লুপটাকে যদি আমি আপনার এই ফর লুপের সেম লাইনে আমি আনলাম ঠিক আছে এই ফর লুপ ঠিক যে লাইনে সেম লাইনে কিন্তু আমি হোয়াইল লুপকে আনলাম ঠিক আছে বুঝতে পারছেন এটা এবার দেখেন এবার যে আমি এটাকে রান করি দেখেন আপনাকে বলছে এন্টার নাম্বার ঠিক আছে আমি এন্টার নাম্বার দিলাম 10 ভালো করে দেখেন 10 দিলাম এই দেখেন আপনাকে তো লুপ শেষ সে কিন্তু আর ইনপুট নিচ্ছে না এই জন্য অ্যালাইনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবার তো এইখানে আসেন আমাদের সিম্পল কিছু মিস্টেক বলি এমনি আমি ফার্স্টে বললাম যে আপনার ওই যে অ্যালাইনমেন্ট কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে
কে কল দিয়েছে? জাস্ট আ মিনিট, একটু কলটা ধরে নিই। কে কল দিল এটা? পোলাপান এত মানা করে কল না দিতে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে হচ্ছে এই যে একটা মিস্টেক, এখানে আমরা ইফ স্টেটমেন্ট তো আমরা এখানে স্টার্ট করছি, রাইট? এবার এখানে আপনাকে এটা এন্ড ইফ দিয়ে ক্লোজ করতে হবে না? এন্ড ইফ দিয়ে, হুম, এন্ড ইফ, না এন্ড ইফ দেন, আচ্ছা এন্ড ইফ দিয়ে ক্লোজ করতে হবে। দেন হচ্ছে, আর এই যে এখানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 লাগবে না, কেন? কারণ আমরা তো ফর লুপ ইউজ করতেছি, কারণ আমাদের ফর লুপেই তো আমাদের কী হচ্ছে, আমাদের কাউন্টের ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাক, এটা ঠিক আছে, সমস্যা নেই, কারণ যেহেতু ফার্স্ট টাইম করতেছেন সেই হিসাবে খুবই ভালো করছেন, খুবই ভালো করছেন। কারণ বলতে গেলে এই আমার এই অন্য যে স্টুডেন্ট আছে, আমি তো ওদের মনে করেন যে এখনও 3 মাস হয়ে গেছে কোড শেখাচ্ছে, ওরা এখনও এই কোডগুলো এখনও সলভ করতে পারে না। কারণ আছে, কারণ এখানে এই মানে এই খুলনার ছেলেপেলে ওরা আসলে পড়ালেখা করে না, যা সত্য কথা। ওরা পড়ালেখা করে, এরা সব পড়ালেখা করে ওই এক্সামের ডেট দিবে 3 মাস আগের থেকে হচ্ছে ওরা স্টাডি শুরু করবে। এই হচ্ছে খুলনার ছেলেপেলের অবস্থা। যাক, যাক, তো এটা আপনি যা করছেন এটা খুবই ভালো হয়েছে, আজকে টাস্কটা খুবই ভালো করছেন। এইবার হচ্ছে তাহলে এক কাজ করব, তাহলে আমাদের মোটামুটি আমাদের আজকে আমি শেষ করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমি আপনাকে এখন একটা হোম টাস্ক দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আপনি আমাকে নেক্সট ক্লাসের আগে করে দেখাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে